দ্বিজেন্দ্র, ফলাফল কবে বেরোতে পারে এই নিয়ে সম্ভাবনার কথা তুমি জানাচ্ছিলে যে 2রা বা 23রা মে, সেক্ষেত্রে এই বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে জানতে চাইবো। এবং যেহেতু 2 থেকে 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেক্ষেত্রে জোন ওয়াইজ কিভাবে ভাগ করা হতে পারে বিধানসভা কেন্দ্রগুলিকে? দেখো, এর আগে আমরা যখন ইলেকশন আনাউন্স হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেছি কি চেষ্টা করেছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গকে এইভাবে কনস্টিটিউশনগুলোকে ডিভাইড করতে, যেখানে ফোর্সকে মুভমেন্ট করতে সুবিধা হবে। অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যখন ডিপ্লয় হয়, এক জায়গায় ভোট হয়ে গেলে তাদেরকে অন্য এরিয়াতে পাঠানো হয়, সেটা একটা মাথায় তারা রাখেন। এবার যদি ধরো 3 দফায় যদি ভোট হয়, প্রথমে হয়তো নর্থ বেঙ্গলে ভোট হয়ে যাবে, তারপরে সাউথ বেঙ্গলে যখন আসবে, সাউথ বেঙ্গলকে 2টো পার্টে ডিভাইড করে দেওয়া হবে। একটা হবে কলকাতা এবং আশেপাশে জেলাগুলো, 24 পরগনা, 24 পরগনা, হাওড়া, হুগলি, এসব থাকবে। অন্যদিকে আরো একটা ফেজ হতে পারে মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ওসব এলাকাগুলো রয়েছে, এটাকে একটা ফেজ করা যেতে পারে। তো যদি 3 ফেজ হয়, তাহলে ইলেকশন কমিশনের কাছে এই অপশন রয়েছে যে প্রথমে নর্থ বেঙ্গল, তারপরে সাউথ বেঙ্গলকে 2টো পার্ট করে 2টো পার্টে ভোট করানো, 3 দফায় সেটা ভোট। এবং যেটা রেজাল্টের তুমি যেটা বললে, 15 তারিখের পরেই এই ভোটগুলো হবে এবং 30 তারিখের মধ্যে এপ্রিল মাসে এই ভোট কমপ্লিট করে নেবে ইলেকশন কমিশন। ভোট গণনা হতে পারে 2 এবং 3 তারিখ। তার কারণ এটা হচ্ছে যে 7ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তার আগে নতুন বিধানসভা গঠন করে দিতে হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি গতবার বিধানসভা আমরা দেখেছিলাম রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল 2রা মে, এবারও খুব সম্ভবত 2রা মে বা 3rd মে রেজাল্ট ডিক্লেয়ার করতে পারে ইলেকশন কমিশন। কিন্তু এক্সট্রা স্টেপস গুলো 3 দফা যদি হয়, সেক্ষেত্রে আরো কি কি বিকল্প রয়েছে ইলেকশন কমিশনের কাছে, ছিল ইলেকশন কমিশনের কাছে, সেটা অবশ্যই 4টার সময় ইলেকশন কমিশনে জানাবেন। তবে যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, 2 থেকে 3 দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে, 15 তারিখের পর ভোট স্টার্ট হবে এবং 30 তারিখের মধ্যে ভোট কমপ্লিট হয়ে যাবে। 2রা বা 3রা মে ভোট গণনা হবে, যেহেতু 7 তারিখের আগে নতুন বিধানসভা গঠন করে দিতে হবে। ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে 2 থেকে 3 দফা, এবং সেক্ষেত্রে প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে দুভাগে ভাগ করা হতে পারে। দক্ষিণবঙ্গে যখন ভোট হবে সেটাকে 2 দফায় ভাগ করা হতে পারে। এখনো পর্যন্ত এমনই সম্ভাবনার কথা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ, সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে। পাড়ায় পাড়ায় যে সংগঠন, সেটা তৃণমূল কংগ্রেসের আছে। সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে। তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। কত দফায় রাজ্যে ভোট হতে পারে এই নিয়ে কলকাতায় এসে এই প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার বলেছিলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করবে কত দফায় ভোট হবে। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. After reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in 1 phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. Election Commission, we also had interactions with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi. ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।